এবার বুলবুলের বোর্ড ভেঙে দিতে আইসিসির শরণাপন্ন হবেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বিসিবির নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন আমিনুল হক। ক্ষমতায় এসেও বদলায়নি তার অবস্থান। ঠিক তখনই নির্বাচন বয়কট করা ক্লাবগুলোর অভিযোগ পৌঁছে যায় জাতীয় ক্রীড়া পরিষদে। গঠিত হয় স্বাধীন তদন্ত কমিটি। বিসিবি এটিকে সরাসরি সরকারি হস্তক্ষেপ বলে দেখেছে, এমনকি আইসিসিতে যাওয়ার কথাও ভাবছে, যার পরিপ্রেক্ষিতে পাল্টা হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। তিনি নিজেও আইসিসির দ্বারস্থ হবেন আর খতিয়ে দেখবেন বাংলাদেশ দলের সর্বশেষ টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সঠিক কারণ। তার দাবি, ক্রীড়া কূটনীতির ব্যর্থতা এর পেছনে বড় কারণ। আর যদি সত্যি অবহেলা প্রমাণিত হয়, কেউই ছাড় পাবে না। এদিকে তদন্ত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে, কিন্তু বিসিবির অনেকে পরিচালকের মুখোমুখি হতে অনিচ্ছুক। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তারা মনে করেন এমন প্রক্রিয়া ক্রিকেট বোর্ডে সরকারের সরাসরি হস্তক্ষেপ, যা আইসিসির নীতি বিরোধী। এ নিয়ে গত সোমবার রাতে একটি বিবৃতি দিয়েছে বিসিবি। ক্রিকেট বোর্ডের এমন দাবির জবাব দেন আমিনুল। বিগত সরকারের সময় সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে ক্রিকেট বোর্ডের ওপর। এগুলো নতুন করে বলার কিছু নেই, সঠিক তথ্য তদন্ত প্রতিবেদনে উঠে আসবে। তিনি আরও বলেন, আমি নিজেও ব্যক্তিগতভাবে জানি যে নির্বাচনের সময় ডিসিরা একবার কাউন্সিলরশিপ পাঠিয়েছিলেন। পরবর্তী সময়ে আমাদের বর্তমান সভাপতি বুলবুল ভাইয়ের চিঠির পরিপ্রেক্ষিতে তা আবার কাউন্সিলর পাঠানো হয়। এটি একদম দৃশ্যমান সত্য ঘটনা। আইসিসির সঙ্গে কথা বলেই সব সিদ্ধান্ত নেব। জানা গেছে, বিসিবি হুঁশিয়ারি দিলেও গত রাত পর্যন্ত এনএসসি থেকে কোনো বার্তা পায়নি স্বাধীন তদন্ত কমিটি, যার কারণে বিসিবির স্বচ্ছতা নিয়ে অভিযোগের ভিত্তিতে নিজেদের কাজ চালিয়ে যাবেন এই কমিটির সদস্যরা। জাহারা জেবিন তন্নি, নাগরিক প্রতিদিন।